আমি যদি বলি আমরা এই পৃথিবীর বাসিন্দা নই, আমরা নির্বাসিত, তবে কি আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, সত্যিই তাই। আজ এমন কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব যা আপনাকে ভাবতে বাধ্য করবে। আমরা এই পৃথিবীর কেউ নই, আমরা অন্য জায়গা থেকে এখানে এসেছি। শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে একটি মিথ্যা শেখানো হচ্ছে, একটি তথাকথিত সাদা মিথ্যা, যার নাম দেওয়া হয়েছে ইভলিউশন বা বিবর্তন। আমাদের বলা হয়েছে আমাদের বিবর্তন এসেছে শিম্পাঞ্জি থেকে। আমাদের বলা হয়েছে আমরা এই পৃথিবীর নেটিভ, আমরা এখানকারই, আর আমাদের সৃষ্টি এই মাটিতেই। কিন্তু আজ একবিংশ শতাব্দীতে এসে বিজ্ঞান নিজেই তার এই অস্তিত্ব, যখন আধুনিক প্রযুক্তি ও মাইক্রোবায়োলজি অনুবীক্ষণ যন্ত্রের নিচে মানবদেহকে রাখা হলো, তখন এক ভয়ঙ্কর বিস্ময়কর তথ্য আমাদের সামনে এলো। সে সত্যটি হলো, মানুষ এই পৃথিবীতে ফিট নয়। আমাদের শরীর, আমাদের মনস্তত্ত্ব, আমাদের রোগ ব্যাধিও আমাদের চাহিদা চিৎকার করে বলে দিচ্ছে আমরা এই গ্রহের কেউ নই। আমরা কোথাও অন্য জায়গা থেকে এসেছি, অথবা আমাদের এখানে আনা হয়েছে। আমরা এখানে অতিথি নই, বরং আমরা বন্দী কিংবা নির্বাসিত। আজ আমি ডাক্তার এলিস সিলভারের দাবিগুলোকে শুধু বৈজ্ঞানিক যুক্তি দিয়ে প্রমাণ করব না, বরং কুরআন ও হাদিসের সেই গভীর ইঙ্গিতগুলোকে তুলে ধরব, যা 1400 বছর আগেই আমাদের জানিয়ে দিয়েছিল। এটা তোমাদের ঘর নয়, এটা তোমাদের জান্নাত থেকে বের করা হয়েছে। সবচেয়ে প্রথম ও সবচেয়ে বড় প্রমাণ হলো আপনার নিজের শরীরের গঠন। যদি আমরা পৃথিবীতে লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ফল হতাম, তবে আমাদের দেহের গঠন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়ে যেত। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে জীবনে কখনো না কখনো পিঠ ব্যথা, হাঁটু, মেরুদণ্ড বা অন্য কোনো ব্যথায় ভোগেনি। বিজ্ঞানী ডক্টর এলিস সিলভার বলেন, এই ব্যথাগুলো প্রমাণ করে যে মানুষ এমন গ্রহ থেকে এসেছে বা এমন গ্রহ থেকে বিবর্তিত হয়েছে যেখানে মাধ্যাকর্ষণ পৃথিবীর চেয়ে অনেক কম ছিল। আমরা পৃথিবীতে সোজা হয়ে দাঁড়াতে চেষ্টা করেছি, কিন্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ আমাদের নিচের দিকে টেনে ধরেছে। আমাদের মেরুদণ্ডের ব্যবস্থা পৃথিবীর শক্তির জন্য আদৌ নকশা করা হয়নি। এটা প্রমাণ করে আমাদের আসল বাড়ি ছিল অন্য কোথাও, বা এমন কোনো জায়গা যেখানে দেহের উপর বস্তুগত ভার ছিল না। ভেরিকেস ভেন ও রক্ত সঞ্চালন। মানুষের মধ্যে ভেরিকেস ভেন অর্থাৎ পায়ের শিরা ফুলে যাওয়া একটি সাধারণ রোগ, যা অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না। কেন? কারণ আমাদের রক্ত সঞ্চালন ব্যবস্থা পৃথিবীর ভারী মাধ্যাকর্ষণের বিরুদ্ধে রক্তকে আবার হৃদয় ফিরিয়ে আনতে সমস্যায় পড়ে। এটা কোনো ডিজাইন ফল্ট নয়, এটা হলো রং প্ল্যানেট সিনড্রোম। ইসলাম কি বলে? ইসলাম আমাদের জানায় আমাদের আসল ঘর হলো জান্নাত। জান্নাত সম্পর্কে যে বিবরণ পাওয়া যায়, সেখানে আমাদের দেহ হবে সূক্ষ্ম ও নুরানি, ভারী বস্তুগত নয়। আমাদের পিঠের ব্যথা আসলে আমাদের আত্মার সেই স্মৃতির ব্যথা, যে আত্মা একসময় হালকা অস্তিত্বে অভ্যস্ত ছিল। পৃথিবীর প্রতিটি প্রাণী, হোক তা টিকটিকি, কুকুর বা পাখি, ঘন্টার পর ঘন্টা সূর্যের আলোতে থাকতে পারে, তাতে তাদের কিচ্ছুই হয় না। কিন্তু মানুষ, আমরা আমাদের নিজেদের রাজা বলে দাবি করি, অথচ নিজের গ্রহে সূর্যের সামনে আমরা কয়েক ঘন্টা খোলা শরীরে বসে থাকতে পারি না। সানবার্ন ও ত্বকের ক্যান্সার। যদি আমাদের এখানেই জন্মাতাম, তবে লক্ষ লক্ষ বছরে আমাদের ত্বক সূর্যের অতি বেগুনি রশ্মির বিরুদ্ধে পূর্ণ প্রতিরোধ ক্ষমতা অর্জন করত। কিন্তু বাস্তবে সেটা হয়নি। আমাদের সানব্লক লাগে, কাপড় লাগে, ছায়া লাগে। ডক্টর এলিস সিলভারের মতে এটি প্রমাণ করে যে মানুষ সেখানে থেকে এসেছে যেখানে শিরে তাপ ছিল না, অথবা সেখানকার বায়ুমণ্ডল ক্ষতিকর রশ্মি পুরোপুরি আটকাত। চোখের সংবেদনশীলতা। মানুষের চোখ সূর্যের তীব্র আলো সহ্য করতে পারে না, অথচ পৃথিবীর অন্যান্য প্রাণী যেমন ঈগল সরাসরি সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারে। আমরা এই নক্ষত্রের জন্য নকশা নই। ইসলাম কি বলে? কোরআনে জান্নাতের বর্ণনায় বলা হয়েছে সেখানে তারা না প্রখর রোদ দেখবে, না তীব্র শীত। সূরা আল ইমরান আয়াত 13। এই আয়াত প্রমাণ করে আমাদের আসল আবাসস্থল এমন এক জায়গা যেখানে আলো আছে কিন্তু জ্বালানো রোদ নেই। আমাদের ত্বক আজও সেই নুরানি পরিবেশের খোঁজে আছে যা পৃথিবীর সূর্য থেকে জ্বালিয়ে দেয়। এটাই সবচেয়ে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ। পৃথিবী তার অক্ষে 24 ঘন্টায় একবার ঘোরে। এখানকার সব প্রাণী ও উদ্ভিদের জৈবিক ঘড়ি 24 ঘন্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু যখন মানুষকে গুহা বা বাংকারে রাখা হয়, তখন সেখানে সূর্যের আলো নেই। তখন আশ্চর্যজনকভাবে মানুষের শরীর স্বাভাবিকভাবে 25 ঘন্টার একটা চক্র সম্পন্ন করে। এটা কি বোঝায়? এটা অখট্ট প্রমাণ যে আমাদের পূর্বপুরুষেরা এমন এক জায়গা থেকে এসেছে যেখানে দিনের দৈর্ঘ্য পৃথিবীর চেয়ে ভিন্ন ছিল। আমাদের শরীর আজও সেই মহাজাগতিক ঘড়িতেই চলতে চায়, কিন্তু পৃথিবী জোর করে 24 ঘন্টা চক্রে বেঁধে রাখে। এই কারণে মানুষ সম্ভবত ক্লান্ত ও সময়ের অভাবে ভোগে। আমরা এই গ্রহের সময়ের সঙ্গে খাপ খাই না।
পৃথিবীর সব প্রাণীর বাচ্চারা জন্মের পরপরই হাঁটতে শুরু করে। ছাগলের বাচ্চা কয়েক মিনিটে দাঁড়িয়ে যায়, কিন্তু মানুষের শিশু সে বছরের পর বছর অসহায় ও নির্ভরশীল থাকে। বিজ্ঞানীরা একে বলেন দ্য অবস্ট্রাকটিভ ডিলেমা। মানুষের মাথায় এত বড় যে প্রসব পথ দিয়ে বেরোতে গিয়ে মা ও শিশুর দুজনের প্রাণ যেতে পারে। তাই প্রকৃতিকে মানব শিশুকে সময়ের আগে জন্ম দিতে হয়, যাতে তার মাথা আরও বড় না হয়ে যায়। ডক্টর এলিস সিলভারের দাবি, এটা ইঙ্গিত দেয় যে মানুষের মস্তিষ্ক, যা আমাদের ভিন্নধর্মী বুদ্ধিমত্তার কেন্দ্র, এই গ্রহের বিবর্তনের অংশ নয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন বন্যপ্রাণীরা খুব কমই অসুস্থ হয়? তারা নোংরা পানি পান করে, কাঁচা মাংস খায়, তবু সুস্থ থাকে। কিন্তু মানুষ, আমরা পানি ফুটিয়ে খাই, রান্না করে খাই, কাপড় ধুয়ে পড়ি, তবু আমাদের হাজারো রোগ, সর্দি, কাশি, অ্যালার্জি, পাকস্থলী সমস্যা, তালিকা শেষ নেই। ডক্টর সিলভার বলেন, মনে হয় আমরা সবাই এখানে টার্মিনালি ইন, অর্থাৎ অন্য কোনো জায়গা থেকে আমরা এখানে এসেছি। আমাদের পরিপাকতন্ত্র পৃথিবীর প্রাকৃতিক খাবার হজম করতেই পারে না, আমাদের তা প্রসেস করতে হয়। এটা প্রমাণ করে আমাদের পেট একসময় জান্নাতের সূক্ষ্ম ফল ও পবিত্র পানীয় এর সঙ্গে অভ্যস্ত ছিল। পৃথিবীর ভারী খাদ্য তার জন্য যেন বিষ। লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী আছে, তাদের মধ্যে একটাও এমন প্রাণী নেই যে নগ্ন থাকতে লজ্জা পায় বা শরীরে ঢাকতে হয়, শুধু মানুষ ছাড়া। কেন? যদি আমরা বানর থেকে বিবর্তিত হতাম, তবে নগ্ন থাকতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই লজ্জা ও হায়ার অনুভূতি কোথা থেকে এলো? কোরআন বলে, যখন আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম নিষিদ্ধ বৃক্ষের ফল খেলেন, তখন তাদের লজ্জা স্থান প্রকাশ হয়ে গেল, আর তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলো। সূরা তোহা আয়াত 121। এই কাপড় পরার প্রবৃত্তি পৃথিবীর নয়, এটা জান্নাতি পোশাক, হারানোর শোক যা আমাদের ডিএনএতে আছে। আমরাই একমাত্র সৃষ্টি যারা কাপড় পরি, কারণ আমরাই একমাত্র সৃষ্টি যারা নিজেদের আসল অবস্থা হারিয়েছি। আমাদের মনস্তত্ত্বের সবচেয়ে বড় রহস্য হলো তার চিরস্থায়ী অস্থিরতা। আপনি তাকে দুনিয়ার সব কিছু দিন, প্রসাদ, গাড়ি, সোনা, রূপসী, সব কিছু, তারপর সে বিরক্ত হয়ে বলবে, আরও কিছু চাই, আরও কিছু চাই, আমাকে আরও কিছু দাও। কোনো প্রাণী এমন করে না। সিংহের পেট ভরে গেলে সে তৃপ্ত। মানুষ তৃপ্ত হয় না কেন? কারণ মানুষের অবচেতনে পরিপূর্ণতার একটা মানদণ্ড আছে। আমরা এমন জায়গা থেকে এসেছি বা এমন জায়গা দেখেছি, অর্থাৎ জান্নাত, যেখানে কোনো দুঃখ ছিল না, কোনো মৃত্যু ছিল না, কোনো একঘেয়েমি ছিল না। আমরা এই দুনিয়ার সেই পরিপূর্ণতাকেই খুঁজছি যা এখানে নেই। আমাদের ডিপ্রেশন, আমাদের আত্মহত্যা, আমাদের অস্থিরতা সবই হোম সিকনেস, অর্থাৎ বাড়ির জন্য হাহাকার করে। আমরা এমন এক পথিক যে মরুভূমিতে সমুদ্র খুঁজছে।